আওয়ামী সরকার পতনের পর একটি মামলায় গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে। পরে একে একে 11টি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। 15 ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় সাদ্দামকে। শুক্রবার সাদ্দামের বাড়ি থেকে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ ও মেঝেতে পড়ে থাকা 9 মাসের কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সাদ্দামকে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করে তার পরিবার। সাড়া না পেয়ে যশোর কারা ফটকে মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম। এই ঘটনায় ব্যাপক সমালোচনা করেন নেটিজেনরা। সমালোচনার মুখে যশোর জেলা প্রশাসক জানান, প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেনি সাদ্দামের পরিবার। পরে জানা যায়, বাগেরহাট জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন তারা। স্ত্রী সন্তানের মৃত্যুর 3 দিন পর অবশেষে জামিন পেলেন সাদ্দাম। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চের আবেদনের পরিপ্রেক্ষিতে 6 মাসের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।